হ্যালো, নমস্কার। আমি অভিজিৎ। সবাই কেমন আছেন? অনেক দিন পর আবার বানাচ্ছি ভিডিও। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা মনে করি যে ভূত প্রেত কিছু হয় না, আর এই জীবনটাই আমাদের শেষ জীবন। কিন্তু এটা ঠিক না। আমি কয়েকদিন আগে ইন্টারনেটে কিছু ভিডিও চেক করছিলাম, তাতে দেখলাম একজনের কাছে একটা সিদ্ধি আছে। সিদ্ধি মানে কি? সিদ্ধি মানে হচ্ছে ভূত প্রেত সম্পর্কিত জিনিস। মানে হচ্ছে ভূত প্রেতের ভাবেন কোনো কারোর কাছে সিদ্ধি চলে এলো, তো ভূত প্রেত চলে এলো। তো আমি যেটা বলতে চাইছিলাম যে যে এই জীবনটাই শেষ জীবন না, ভগবানের নাম করে যেতে হবে আমাদেরকে। এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। তিন রকমের শরীর আছে, আপনি তো জানেন। এক হচ্ছে স্থূল শরীর, একটা সূক্ষ্ম শরীর, একটা কারণ শরীর। স্থূল শরীর এইটা আমাদের, যেটা আমরা এই যে যেটা আছে সেটা জানেন। সূক্ষ্ম শরীর একটা আছে, সেটা হচ্ছে মরার পর আত্মা তো বলে না, মানে সেটা হচ্ছে চিৎ শরীর বলে যাকে বলে। আর একটা হচ্ছে আত্মার শরীর, একটা হচ্ছে কারণ শরীর। তারপর 3 নম্বর কারণ শরীর। কারণ শরীর দু রকমের হয়। একটা হচ্ছে স্থূল, যেটা বললাম প্রথমে। আর একটা হচ্ছে চিৎ শরীর, সচ্চিত আনন্দযুক্ত, যেটা আত্মার, পরমাত্মার, যেটা একটা বিশুদ্ধ আত্মা, যেটা সেইটা হচ্ছে আর একটা কারণ শরীর আছে। তো আমাদের জীবনে ভগবানের নাম করতে হবে, না হলে মরার পর আমরা 84 লক্ষ শরীরে যাব, সেটা তো সবাই জানেই। মানে কীরকম বলেন তো, ভাবেন একজন মরে গেল, সে তারপরে ভাবুন সারা জীবন সে পাপ কর্ম করেছে, তাহলে কি তার মধ্যে মানে মায়ার ভাগটা অনেক বেশি থাকবে। সে সে ভালো শরীর ধারণ করতে পারবে না। মানে মরার পরেও আমরা থাকি, সবাই থাকি। এইবার তার মধ্যে মানে আত্মার যেটা পার্সেন্ট, যেটা সচ্চিত আনন্দ যুক্ত থাকে, সেটার পরিমাণ কম থাকে। তাই তারা শরীর নিজের ইচ্ছা অনুসারে ধারণ করতে পারে না। তাদেরকে কুকুর, বিড়াল, মানে খারাপ যোনিতে যেতে হয় তাদেরকে। এইবার তো সেটাও সে নিজে যেতে পারবে না, তাকে পাঠাতে হবে। বা তান্ত্রিকরা অনেকরা দেখবেন এরকম করে থাকে, ভুলভাল কাজ বা কারের ওপর লাগিয়ে দিল, এরকম ব্যাপার হয় অনেক। সেসব কথা আলাদা। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে ভগবানের নাম নেয়া যতটা পারবো। আর একটা কথা, সেটা হচ্ছে আত্মা কিন্তু মরার পর কিন্তু আত্মার কোনো ধর্ম নেই। কিন্তু আত্মা কিন্তু হিন্দু হয় না, মুসলিমও হয় না। তাই এইসব হিন্দু, মুসলিম এগুলো তো হচ্ছে কি বলবো, এই মানুষের লাভের জন্য তৈরি করা। তাই এর মধ্যে পড়বেন না। রাম, কৃষ্ণ আর শিব, এই তিনটেই হচ্ছে ভগবান, আর কোনো ভগবান নেই। হ্যাঁ, আর মানে দু রকম ভগবান, একটা হচ্ছে নিরাকার আর একটা আকার বিশিষ্ট। নিরাকার মানে সব কিছু দেখছেন, আর আকার বিশিষ্ট এই তিনটে, রাম, কৃষ্ণ আর এই তিনজনের নাম করে জীবনের উদ্দেশ্য পূরণ করুন। তাহলে, আর না হলে এইখানেই শেষ না, এর পিছনে অনেক মানে মানে ভালো খারাপ সময়, মানে অনেক স্থানে যেতে হবে, যাতে এমন যাতে না হয়। একবারে আমরা যাতে মুক্তি লাভ করতে পারি, এতটুকু কাজ আমরা করে ফেলতে পারি, যাতে আমরা পরের জন্মে
মানে পরে আমরা মানে শরীর ঠিক মতো পেয়ে যাই, যাতে আমাদের এইটুকু তো আমাদের করতেই হবে। শরীর যাতে আমরা ঠিক মতো পাই। এবার হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ওই আমরা কোনো যিনি সত্যিকারের গুরু বা মহাপুরুষ, তাদের কাছ থেকে তার ভক্তি করলে কি হয়, তার থেকে একটা বিশুদ্ধ সত্য পাওয়া যায়, সে সেটা প্রদান করতে পারে। তাহলে সেইটা যদি আমরা তার একটা কোনো কী নির্দিষ্ট ভালো গুরুর, মানে আমার তো গুরু আছে দুজন বললাম, একজন সদ্গুরু আর একজন হচ্ছে জগৎগুরু কৃপালুজি মহারাজ। এবার তাদের অনুকরণে যদি আপনি যদি ওই কী বলে অনুকরণে যদি ভগবানের নাম করেন, তাহলে তিনি আপনাকে বিশুদ্ধ সত্য প্রদান করতে পারবে। তাতে কি হবে, তাতে আপনার উপর কোনো খারাপ আত্মা বা কোনো কিছু মানে আবরণ করতে পারবে না, মানে আসতে পারবে না। এবার সেটাই হচ্ছে বিষয়। আর যেটা হচ্ছে যে আমাদেরকে, আমি অনেক দিন বানাইনি ভিডিও, এইবার কারণ মানে অনেক দিন পর বানাচ্ছি ভিডিও, কারণ অনেক প্রবলেম আছে, ওখানে ঠিকমতো বানানো যাচ্ছে না ভিডিও, সবাই বাড়িতে সবাই অশান্তি করছে। তাই যাই হোক, অনেক দিন পর করছি। আমাদের উদ্দেশ্য ভুলে গেলে চলবে না, আমাদের সব যেটা আমাদের কর্ম আমাদের করে যেতে হবে। জীবনটা এখানেই শেষ না, কিন্তু মরার পরেও আছে অনেক কিছু। তাই যাতে আমরা এই জীবনটা, আরে মরার পর তো এত অসুবিধা যে কি বলবো, সে নিজের ইচ্ছাতে শরীরও ধারণ করতে পারে না, তাকে একজন ব্যবহার করে, এরকম অবস্থা। তাই এটা সায়েন্স হয়তো বলবে না, কিন্তু অনেকেই আপনাকে চাইবে না যে আপনি এই পথে এগোন, কিন্তু জীবনের লক্ষ্য আপনাকেই দেখতে হবে। তাই ভগবানের নাম করাই হচ্ছে আসল কাজ, সেটাই আমাদেরকে করতে হবে। তাতে আমাদের সব পূরণ হবে। মুক্তি দু রকমের হয়, একটা হচ্ছে জীবন মুক্তি, আর একটা হচ্ছে এমনি মুক্তি। এমনি মুক্তি মরার পর আপনাকে করতে হবে। যতদিন না মরার পরে আপনি করতে পারবেন, ততদিন এইভাবেই চলতে হবে। মানে এইভাবে 84 লাখ শরীরে কুকুর, বিড়াল, শিয়াল, যার যত নেগেটিভিটি যত বেশি, সে তত ভালো শরীর ধারণ করতে পারবে না, তত তাকে খারাপ শরীরে ধারণ করেই যেতে হবে। এইবার আরেকটা হচ্ছে জীবন মুক্তি, যেটা জীবনে বেঁচে থাকতে হয়ে যায় ভগবানের নাম করতে করতে। সেটার পর আপনাকে আর কোনো আর কোনো ডাইরেক্ট আপনাকে কোনো শরীর ঘোরার কোনো দরকারই নেই, ডাইরেক্ট আপনার মুক্তি হবে। সেটাই আমাদের লক্ষ্য। এবার দ্বিতীয় হচ্ছে যে যত পারবেন জীবনে ভালো কাজ করুন, তাহলে মানে আপনার মানে সৎ কাজ করলে যত সৎ কাজ করবেন, তত আপনার নেগেটিভিটি দূর হবে ভিতর থেকে, তত আপনি শরীর ভালো ধারণ করতে পারবেন মরার পর। যে বেঁচে থাকতে যখন সুযোগ, যার কাছে সুযোগটা যে ব্যবহার করতে জানে, সেই আসল মানুষ। আমরা সবাই কিন্তু মানে পয়সা বাড়াচ্ছি কিসের জন্যে? ভবিষ্যতের জন্য। তো ভবিষ্যতের কথা আমাদের এখন থেকে চিন্তা করতে হবে, ভগবানের নাম করতে হবে। আর সম্পদ
কোনো কিছু থাকবে না, মরে গেলে কিছুই থাকবে না, শুধু আপনার নামটুকু থাকবে। রাম নাম আপনি যতবার জপ করেছেন সেটাই ভুলে যান। আপনি মুসলমান নাকি হিন্দু নাকি খ্রিস্টান নাকি শিখ, সব ভুলে যান, ভগবানের নাম নিন, কিচ্ছু থাকবে না, মরে গেলে কিচ্ছু থাকবে না। তখন আপনি বুঝতে পারবেন, মরে গেলে তখন বুঝতে পারবেন যে আমি শুধু আত্মা। আর এইসব এইসব ভুল ধারণা একদম ছেড়ে দিন। সব এইসব কথা তো কেউ মানবেই না, যে জানেই না কেউ, সে মরার পর কে আত্মা বলে এখন তো কেউ জানেই না সব কিছু। কী বলবো বলেন? তাই এইসব আমাদের যেটা কর্ম আমি বলছি আপনাকে, শুনুন, সেটা করুন, তাহলে এটা আমাদের সবসময় কাজে লাগবে। আর আমি যেরকম পারবো আজকে যেমন বানালাম, আমি চেষ্টা করব পরেও বানাতে। আর একটা কথা, যে অনেকজনার দেখবেন যে কি বলবো, এই এত নেগেটিভিটি হয়ে গিয়েছে, যার জন্যে অনেক প্রবলেম হয়। তাই সবসময় নেগেটিভিটি ছেড়ে, মানে ধরুন কি বলবো, অনেকের কথা বলতে প্রবলেম হয় বা ভয় বেশি পায়, এগুলো নেগেটিভিটির জন্য হয়। যত আমরা সাত্ত্বিক হব বা আত্মার সাথে যেটা মানে মুক্তির দিকে এগোবো, তত আমাদের এইসবগুলো নেগেটিভিটিগুলো দূর হবে। তাই এইসবের জন্য আমাদের সাত্ত্বিক কাজ করা উচিত। তার জন্য তাহলে আমরা ধরতে পারবো। তাহলে যেটা বলছিলাম, যেটা বললাম একটু শর্টে বলে দিই, যে কি আমাদের কি করতে হবে। ভগবানের নাম নিতে হবে, তাতে আমাদের এই আমাদের যে বিশুদ্ধতা বাড়বে শরীরের মধ্যে, আত্মার মধ্যে। যেটা আমাদের 3 রকমের বললাম শরীর আছে, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর। স্থূল শরীর তো কি বলবো, মৃত্যুর পরে স্থূল শরীর পঞ্চমহাভূতে চলে যাবে, একদম আগুনে জ্বলে থাকবে। কারণ শরীর মানে যেটা সূক্ষ্ম শরীর আর কারণ শরীরও বললাম 2 রকমের হচ্ছে। একটা হচ্ছে চিত মানে পরমাত্মা, সেটা বিশুদ্ধ যেটা। আর একটা থাকবে হচ্ছে, ওটা তো থাকবে না, ওটা থাকে ভিতরে সব কিছু। সূক্ষ্ম শরীর থাকবে মরার পর শুধু, ওইটাতে আমাদেরকে পরিণত হতে হবে মরার পর, তবে আমাদের মুক্তি হবে, বুঝেছেন? মানে আমাদের তাই। আর যত বেশি নেগেটিভিটি হবে তত বেশি আমরা বললাম যে আমরা কোনো শরীর ধারণ করতে পারবো না, মানে খারাপ যোনিতে যেতে হবে আমাদের। তো আমাদের ওসবের দরকার কি? আমাদেরকে ভগবানের নাম করতে হবে। যে যা বলুক কোনো দিকে কান না দিয়ে আমাদের ভগবানের নাম করে আমাদেরকে এতটা স্ট্রং হতে হবে শরীর, যাতে মানে আত্মার ভাগটা এতটা পরিমাণ বাড়িয়ে নিতে হবে, যাতে আর আমরা মোটামুটি ওরকম খারাপ পরিণতি আমাদের না হয়। তাই এবার ঠিক আছে, আমি আবার পরে বানাবো ভিডিও। সবাই ভালো থাকবেন, আর ভগবানের নাম চালিয়ে যান। আর মনে রাখবেন, এটাই শেষ না, আর কোনো কাউরের কথায় কান দেবেন না। অনেকে চাইবে না আপনারকে ভগবানের দিকে এগোতে, কিন্তু আপনার জীবনের লক্ষ্য ভুলে গেলে চলবে না। সবসময় সাত্ত্বিক থাকুন, মানুষের ভালো না করতে পারলে খারাপও করবেন না, যাতে উপরে গিয়ে আমরা সঠিক
মানে ওপরে গিয়ে আমরা যেন বলতে পারি যে আমরা কিছু করে এসেছিলাম। আর ভুলে যাবেন না, এটাই শেষ না, এরপরেও জীবন আছে। আর ভগবানের নামই একমাত্র উপায়, ভগবানের মুক্তির একমাত্র উপায়। এখন না হলে মরার পরে করতে তো হবেই। তাই এখন কেন না, এখন কেন আমরা জীবনটাকে ব্যবহার করে জীবন মুক্ত হতে পারলে আমাদের লাভ আছে, সেটা আমাদের খুবই সহজ। তাই আপনি ভগবানের নাম নিন, কোনো দিকে না তাকিয়ে। ধন্যবাদ।